আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে, ছানার গোলাপজাম মিষ্টি। দূরে এবং কাছে যে যেখানে বসে ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শান্তাস কিচেনে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। যে অবশ্যই পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো করবেন। ডেলি লাইফে ফেসবুক পেজে দেখেন কতটা নরম তুলতুলে। পারফেক্টভাবে বানাতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে, না টেনে। ছোট ছোট টিপ সহকারেই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন কত জালিদার, কত সফট এবং কত জুচি, যে রস একদম টলটল করে। এভাবে কাছ থেকে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর দেখেন, এবং অনেক নরম তুলতুলে। পারফেক্টভাবে বানাতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে। চলুন আমরা প্রথমে শিরা করে নেব। এখানে দেখেন মেজারমেন্ট কাপে 2 কাপ চিনি নিব। 2 কাপ চিনি নিয়েছি আমি। এখানে আমি 2 কাপ পানি দিয়ে নিব। যতটুক চিনি ততটুক পানি নেব, যেহেতু এটা গোলাপজাম মিষ্টি তাই অনেক ঘন শিরা, তার শিরার প্রয়োজন হবে না। আমি 2 কাপ পানি দিয়ে নিলাম, 2 কাপ চিনি। এটা সবসময় খেয়াল রাখবেন। 2টা এলাচি দিয়ে রাখলাম। তারপর এটা ভালো করে ফুটিয়ে নেব। এলাচি দিলে এলাচির ফ্লেভারটা খুবই ভালো লাগে। আপনারা মিষ্টি বানালে অবশ্যই এলাচিটা ব্যবহার করবেন, খুবই ভালো লাগবে। দেখেন শিরাটা আমার একদম ভালো করে ফুটিয়ে নেব। এখানে কোনো তার করার প্রয়োজন নেই। আবার একটু নেড়ে চেড়ে দিলাম, যেহেতু চিনিটা গলা পর্যন্ত আমাদের জ্বালিয়ে নিতে হবে। দেখেন ফুটে উঠেছে। এই পর্যায়ে একটু হালকা ঘি দিয়ে নেব। ঘি দিলে ফ্লেভারটা অনেক ভালো হয়। চিনিটা জমাট যে বাঁধারও কোনো থাকে না। এখন আমরা এলাচি দুটো তুলে নিব। শিরাটা করা শেষ। দেখেন আমরা 5 থেকে 6 মিনিট পর্যন্ত জ্বালিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে রেখে দিব। চলুন এ ফাঁকে আমি এখানে 1.5 কেজি দুধের ছানা, এই ছানাটা এখন ঢেলে নেব। এটা ভালো করে চিপে আপনার পানিটা ফেলে দিয়েছি। ছানাটা অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। আসলে সবাই কম বেশি ছানাটা বানাতে পারেন, এটা দেখানোর কিছুই নেই। তারপর অন্য একদিন ছানাটা আপনাদের সাথে শেয়ার করব। এটা একটু হাতের তালু দিয়ে ভালো করে মেজে নিব। অতিরিক্ত মেজে নেওয়া লাগবে না, এটা একটু ভালো করে মিক্স করে নেব। আপনারা বেশি মেখে নিতে যাবেন না, তাহলে আপনার দুধটা বের হয়ে যাবে এটা থেকে। আপনার এটা থেকে তেলের মতন একটা ভাব ওটা বের হয়ে যাবে। আমি দেখেন না টেনে আপনাদের সাথে একদম পঙ্খরে পঙ্খরে দেখাতে আছি, জানি যা দেখে আপনারা অবশ্যই বানাতে পারেন। ফুলভাবে বানাতে যে রেসিপিটি দেখে বানাবেন, কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে মিষ্টি। আমার কাছে তো মনে হয় অনেক। দেখেন ছানাটা মাজা শেষ। এখন এটা এক সাইডে আমরা রেখে দিয়ে এখন কিছু মিক্স করব। এখানে ময়দা 2 চামচ, তারপর এখানে 2 চামচের মতন গুঁড়ো দুধ, তারপর 1 চামচের অর্ধেক হাফ চামচ হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডারটা কম দিলেই ভালো হয়। এটা ভালো করে মিক্স করে নেব। তারপর এটার সাথে একটু ঘি দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখেন এটা আমার ঘিটা জমাট বাঁধা, এখানে 1 চামচের বেশি হবে। লিকুইড করে নিলে এটা ভালো করে এটার সাথে আসলে মিক্স করে নিয়েছি। 1 চামচ চিনি দিয়ে নিলাম। এটা ভালো করে মিক্স করে তারপরে এই ছানাটার সাথে মিক্স করে নেব। দেখেন ছানাটার সাথে এটা আমি মিক্স করে নিচ্ছি। এখন একটু আলতো হাতে এটা ভালো করে একটু মেজে নিব। এই পর্যায়ে একটু ঘি দিয়ে হাতে তারপর একটু মিক্স করে নেব, তাহলে হাতে লেগে যাওয়ার সম্ভাবনা নেই। একটু ঘিটা ভালো করে মেখে নিয়েছি। দেখেন ভালো করে এটা মাখা শেষ। এখন কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে তারপর আবার ফিরে আসলাম। একটু হালকা
তাতে মেজে নিলাম। এখানে আমার অনেকগুলো প্রায় 1.5 কেজির মতন আমার গোলাপজাম মিষ্টি হয়েছিল। একটু এলাচের গুঁড়োটা দিলে আমার কাছে ভালো লাগে। আসলে এটা আমার প্রথমে মেখে নিতে খেয়াল ছিল না, এখন আমি নিচে। এটা অবশ্যই শুকনো উপকরণের সাথে মিলিয়ে নেবেন। এখন হাত দিয়ে ছোটো ছোটো লিচি কেটে এভাবে করতে পারেন, বা চামচ দিয়েও এভাবে। দেখেন, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এভাবে করে শেপ করে নেব। এটা চামচ দিয়ে এভাবে আমি ছোট ছোট করি, তাহলে এক সাইজ মতন হবে এটা। আমি দেখেন কিভাবে করছি। এটা আসলে বুঝে নেবেন একটু। এই দেখেন, লম্বা সাইজের আমি গোলাপজাম মিষ্টিটা বানিয়ে নেব। সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। এখন একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। আমি প্রায় 1 কেজির মতন আমি তেল দিয়ে নিয়েছি। তেলটা একদম হালকা আছে। এই পর্যায়ে মিষ্টিগুলো সব ছেড়ে দিতে হবে। আঙ্গুলটা যেন ডুবে যায়, সইতে পারে। এই পর্যায়ে আমরা তেল সব মিষ্টিগুলো ছেড়ে দিব। দেখেন সাইজে ছোট, কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে ভাজা। অনেকগুলো মিষ্টি এখানে। একদম কম আঁচে আপনার এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে, কারণ অতিরিক্ত আছে এই মিষ্টিগুলো ভাজা যাবে না। মিষ্টিগুলো দেখেন এমনি ভেসে উঠতে আছে। একদম হালকা আমি একটু ছাড়িয়ে দিচ্ছি, কারণ কড়াইটা হঠাৎ করে মিষ্টিটা একটু হয়ে গেছে আমার। কড়াইটা অবশ্যই গরম করে নেবেন, তাহলে এভাবে হবে না। মিষ্টিগুলো আমার দেখেন কি সুন্দরভাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি। একদম পোং করে একটু আমি টেনে দেখাচ্ছি না। যেভাবে আমার এভাবেই 10 থেকে 12 মিনিটের ভিতরে আমার মিষ্টিগুলো হয়ে গেছিলো। আসলে একটা ভিডিও অনেকটা কষ্ট থাকে, ভিডিওটা করা, এডিটিং করা, সব আপনাদের সাথে শেয়ার করা। আপনারা যদি না দেখেন তখন ভালো লাগে না। আপনারা উৎসাহ দিলে আমাদের ভিডিও করতেও ভালো লাগে, যাতে আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আমার ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন, এটা আপনি চাইলে কম আঁচেও আপনি হালকা ভেজে নিতে পারেন। আমি একটু গাঢ় করবো আজকে। এই মিষ্টিগুলো প্রায় আমার হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি মিষ্টিগুলো। দেখেন, এই তুলে নিচ্ছি। এই গরমই আমি শিরাটা একটু হালকা গরম ছিল, যেহেতু আমরা শিরাটা আগেই করা। শিরায় আমরা ঢেলে দিয়ে একটু জ্বালিয়ে নেব, হালকা গরম করে নেব। 2 মিনিটের মতন জ্বালিয়ে নিয়েছি। দেখেন রস খেয়ে একদম কিভাবে হয়েছে। আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে ফিরে আসলাম। কতটা রসালো হয়েছে দেখেন, কতটা নরম, কতটা রস খেয়ে মিষ্টিগুলো ফুলে গেছে। অনেক টেস্টি ছিল, যা বলার মতো না। এখন আমরা পরিবেশন করে নেব। দেখেন, একটা আমি প্লেটে পরিবেশন করে নিচ্ছি। সবগুলো এরকম তুলে দিচ্ছি। এত টেস্টি, এত লোভনীয়। একবার বানালে আপনারা বারবার বানিয়ে খেতে চাবেন, এতটা টেস্টি হয়েছে। কালারটাও চমৎকার ছিল। আমি আপনাদের গুঁড়ো দুধ দিয়ে, আটা দিয়ে, দিয়ে অনেকগুলো মিষ্টি বানিয়ে দেখিয়েছি। এই ছানা দিয়েও আমি দেখাচ্ছি আপনাদের। দেখেন, একটা কেটে দেখাচ্ছি যে কতটা, দেখেন নরম তুলতুলে, কতটা ভিতরে জুসি হয়েছে, কতটা জালিদার হয়েছে, এত টেস্টি যা বলার মতো না। কাছ থেকে আপনাদের দেখাচ্ছি যে অসাধারণ, দোকানের মিষ্টি ফেল, এত মজাদার মিষ্টি। একবার হলো আপনার বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি উৎসাহ না দেন তাহলে আমরা কীভাবে ভিডিও বানাবো। দেখেন কত নরম।
কত রসালো, দেখেন কত রস খেয়ে একদম টুমটুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আল্লাহ হাফেজ।